ফুবু, এই যে এটা হচ্ছে আমার ফুবু। তো আমরা একাডেমির মোড় থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখান থেকে কিন্তু 15 মিনিটের পথ। দেখতে পাচ্ছেন 2 গোপাল ভাড় আমাদের সামনে, কে বেশি খেতে পারে সেটা আমরা দেখব। মসজিদের ঠিক অপোজিট সাইডে আপনারা দেখতে পারবেন যে এই যে এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি বাড়ি। আপনার নামাজের কথা মনে আছে তো? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড উইথ আন্দার ব্লগ ভিডিও। তো আজকে আমরা একটি দাওয়াতে যাচ্ছি এবং সেইখানে কি কি হবে সবকিছুই ভিডিওর ভিতরে থাকবে, আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো আমরা দাওয়াত খেতে যাওয়ার জন্য রেডি। আর এই যে এটা হচ্ছে আমাদের জনগণ, আমি যে বললাম কাতার মধ্যে। তো আমরা কিন্তু সবাই রেডি। আর এই যে হচ্ছে এটা হচ্ছে আমার বাহিনী। হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ রাজ। আর আমরা এখন আছি রাস্তার উপরে, গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসবে এবং গাড়িতে আমরা এখন ডিঙ্গেদাহতে যাব এবং ওইখান থেকে আমরা চুয়াডাঙ্গাতে যাব এবং চুয়াডাঙ্গা থেকে আমাদের গন্তব্যে যাব। আমরা কিন্তু এখন রেডি, এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য। এই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভ্যান। এখন আমরা এই ভ্যানে করে কিন্তু ডিঙ্গেদা পর্যন্ত যাব। ধরবে তো সবার? নাম কি আপনার? বাড়ি কোনে? দেখুন এক ভ্যানে কত মানুষ, 1 2 3 4 5 6 7 8 9, টোটাল আমার দিয়ে টোটাল 9 জন এক ভ্যানে। কি অবস্থা? একদম আলু বেগুন সস্তা গরমে। কেমন লাগছে রাজ? খুবই খালা। ওকে, অতিরিক্ত গরম। ভ্যানে তাহলে ডিঙ্গেদা পর্যন্ত যাওয়া যাক, তারপরে দেখি কিসে যাওয়া যায়। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা দাওয়াত খাইতে যাচ্ছি। কোথায় যাচ্ছি দাওয়াতটা খেতে? কোথায়? আমি জানি না। আর আমাদের এলাকায় কিন্তু সব থেকে বেশি চাষ হয় হচ্ছে ফুল। আপনারা সবাই জানেন যে যশোরের গদখালি হচ্ছে ফুলের রাজ্য, কিন্তু এখন এই যে আমাদের এলাকায়ও এমনভাবে ফুল চাষ হয়, আপনারা যদি আসেন দেখতে পারবেন। এইখানে মনে হবে যে এইটাও হচ্ছে ফুলের রাজ্য। 20 থেকে 30টা বাগান আছে। তুমি কিছু বলো এই প্রসঙ্গে? এই প্রসঙ্গে আমি কি বলবো, আমাদের এখানে 20 থেকে 30টা প্রায় গোলাপ বাগান আছে, যেখানে অনেক ধরনের ফুল আছে, মানে অনেক রকমের, সাদা, হলুদ, লাল, গোলাপি ইত্যাদি আছে, আরো অনেক ধরনের ফুল আছে। তো আমরা কিন্তু এখন ডিঙ্গেদহ বাজারে নামলাম। এখন আমরা এইখান থেকে চুয়াডাঙ্গাতে যাওয়ার জন্য একটা অটোতে উঠবো। তো আমরা এবার ডিঙ্গেদহ থেকে এই যে দেখুন অটো পেয়েছি, অটোতে করে কিন্তু আমরা চুয়াডাঙ্গাতে যাব। নাম কি আপনার? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসরাফিল মন্ডল। বাসা কোথায়? ভাষাটি কোথায়? বলেন যে হাই। হাই। ওকে, ঠিক আছে তাইলে গাইস যাওয়া যাক। দেখতে পাচ্ছেন সিএনজি, এই সিএনজিতে করে কিন্তু আমরা এখন মুন্সিগঞ্জ যাব। আর এই একাডেমি থেকে কিন্তু মুন্সিগঞ্জ হচ্ছে আপনার ভাড়া 20 টাকা। দেখুন গাড়ি স্টার্ট হচ্ছে না, হয়েছে শেষ পর্যন্ত। এর আগে কি তুমি সিএনজিতে উঠেছো? হ্যাঁ, আমি অনেকবার উঠছি। উঠেছি এর আগে? অবশ্যই। কেমন লাগছে? সেই স্বাদ। সেই স্বাদ। কেমন লাগছে রুবাইয়া? অনেক ভালো। অনেক ভালো। ওকে, তাইলে যাওয়া যাক। এবং মুন্সিগঞ্জ থেকে ওর ভিতরে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে গড়গড়ে, আমরা সেই গ্রামেই যাব। ওকে, আপনারা ভিডিওর সাথেই থাকুন। তো আমরা একাডেমির মোড় থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর এখান থেকে কিন্তু 15 মিনিটের পথ। আর আপনারা এখান থেকে একাডেমি থেকে মুন্সিগঞ্জের ভাড়া হচ্ছে 20 টাকা। সামনে বাঁধবে আমাদের সেই কাঙ্ক্ষিত ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়। আর একটা মজার জিনিস হচ্ছে কিন্তু আমরা এই যে দেখুন আমাদের ছোট ভাই, চাচাতো ভাই সব একসাথে কিন্তু আজকে ঘুরছি। এটাই আমাদের সব থেকে বেশি ভালো লাগছে, তাই তো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে কিন্তু আলমডাঙ্গা উপজেলার ভিতরে। আর আমাদের একটু সামনেই ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি, আপনাদেরকে দেখাবো রাস্তার মাঝেই। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি। আর আমার সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে এইদিকে রাস্তা। দেখুন সবুজে ঘেরা, চারিদিকেই শুধু গাছ আর গাছ। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন সব কত সুন্দর, শুধু গাছ আর গাছ। আপনারা এই রোডে আসলে অবশ্যই
এই রাস্তার প্রেমে পড়ে যাবেন। ভালো না কুষ্টিয়া, চুয়াডাঙ্গা টু কুষ্টিয়া রোড, রোডটা আসলে অনেক অনেক সুন্দর। এখানে কিন্তু রাস্তার কাজ চলছে, এই কারণেই আমাদের নামতে হলো এখন। এই যে এই পার থেকে ঠিক আমরা ওই পারে যাব এবং ওই পার থেকে ভ্যানে উঠবো। ওকে, তো দেখুন এইখানে রাস্তার কাজ চলছে। কি অবস্থা! আর এইটা মূলত হচ্ছে আপনার কংক্রিটের রাস্তা। রাস্তা হওয়ার কারণে কিন্তু আমাদেরকে নেমে ঠিক ওই পার থেকে এই পারে আসতে হলো। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইদিকের রাস্তার অবস্থা খুবই খারাপ। আর দেখুন এদিকে রাস্তার কি বেহাল দশা। তো আমরা কত বছর পর আসছি এইদিকে? ঠিক নেই, হিসাব নেই। এক যুগ, তাই তো? এই ছোটবেলায় সাইকেল চালিয়ে দুইজন আইছি। তো এটা কিন্তু মূলত আমাদের ফুবুদের বাসা, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে আসাই হয় না। সো রাইট নাও আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্যে। একটু পরেই আমরা ভিতরে যাবো এবং আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি কিন্তু আমরা আসলাম, এখন আমরা বাসার ভিতরে যাবো এবং আপনাদেরকে। দাদা ফুবু, এই যে এটা হচ্ছে আমার ফুবু। Yes, ভালো আছো ফুবু? হ্যাঁ ভালো আছি বিটা, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। চলো চলো, এই যে আমার ভাই। না আসছি ভাই, আমি কিন্তু কি অবস্থা, কি অবস্থা? এদিক তাকাও, এদিক তাকাও, হাই বলো। খুব ভালো। হাই ওকে, নাজমুল কই? নাজমুল ভিতর তোরা বসে পড় ভাই, বুঝে তারপরে বসবে একটু পরে বসবে। রাখা তোরা ফুল রাখা তোদের জন্য। কি অবস্থা? ভালো, সালাম দে সবাই। আসসালামু আলাইকুম। আজকে কি হবে তোর? দৌড় মারছি কেন? ওকে ওকে। আর এই যে এটা হচ্ছে কিন্তু আমার ফুফুর ছোট ছেলে। আসসালামু আলাইকুম। কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ। দেখুন এই কিন্তু আমার ছোট, কিন্তু দেখুন দেখে মনে হচ্ছে আমার অনেক অনেক বড়। তো দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, একটু পরে আপনাদেরকে ভিতরের অবস্থাও দেখাবো, আপনারা ভিডিওর সাথেই থাকবেন। এই যে দেখুন এইখানে রান্না বান্না করে রাখা হয়েছে। তো আমরা কিন্তু এখন খাওয়ার জন্য বসে পড়েছি। এই যে এটা হচ্ছে টেবিল। আর যে গরম আজকে, কিন্তু কারেন্টও নাই। ফ্যান ট্যান সব কিছুর ব্যবস্থা আছে, কিন্তু কারেন্ট নেই। ভাই দেখি বাতাসে জানা তো খাল মারুন জানা না ওড়ে যায়। দেখতে পাচ্ছেন দুই গোপাল ভাড় আমাদের সামনে, কে বেশি খেতে পারে সেটা আমরা দেখবো। কি অবস্থা গরমে? সাথে বিশাল ভালো লাগছে? ভালো লাগে, তুই ওদিক ঘোরা। পানি খাবি? খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটু বাইরে বের হয়েছি এলাকাটা ঘোরার জন্য। আর যে পরিমাণ গরম, এই গরমের ভিতরে পুরো আমরা খেতে গিয়ে পুরো সেদ্ধ হয়ে গেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম গরমে ফুল সেদ্ধ। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কিন্তু এই গ্রামের ঈদগাহ ময়দান। দেখুন, স্থাপিত 1945, পোস্ট মুন্সিগঞ্জ। ঈদগাহটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তো আমরা ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই। সম্পর্কে এই যে আমার ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই ঈদগাহ সম্পর্কে আমরা একটু কিছু জানতে চাই। ঈদগাহ আমাদের আলমডাঙ্গা উপজেলা গড়গড়ি গ্রাম 7 নম্বর ইউনিয়ন। এটাই সবচেয়ে এখন বড় ঈদগাহ আমাদের গ্রামে আশপাশের ভিতরে। তো ঈদগাহটা করতে আনুমানিক কত খরচ হয়েছে? আনুমানিক 8 থেকে 10 লাখ টাকা। আসলে কিন্তু এরকমই খরচ হওয়ারই কথা। আর ঈদগাহটা দেখুন কত সুন্দর। তো আমরা এই গ্রামের ঈদগাহটা দেখলাম, এখন আমরা অন্যদিকে যাবো এবং দেখি যে কী কী আছে আর দেখার মতো। ওকে, আর আমার সামনেই হচ্ছে গড়গড়ি গ্রামের মসজিদ। দেখুন মসজিদটাও কিন্তু অনেক অনেক সুন্দর। এই মসজিদের নাম হচ্ছে আল আকসা জামে মসজিদ, গড়গড়ি পূর্বপাড়া। দেখুন মসজিদটাও কিন্তু অনেক সুন্দর। আর এই পাশে হচ্ছে কিন্তু একটা মাদ্রাসা, আর এটা হচ্ছে কিন্তু মাদ্রাসার হেফজ বিভাগ।
আর মসজিদের পাশেই কিন্তু এই যে আপনারা দেখতে পারবেন এইটা হচ্ছে অজুখানা। মসজিদের ঠিক অপোজিট সাইডে আপনারা দেখতে পারবেন যে এই যে এইটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি বাড়ি দেখুন। আর এইটা হচ্ছে আপনার অনেক পুরানো কবরস্থান, প্রায় 100 বছর তো হবেই। দেখুন পুরনো বিল্ডিং, আমার মনে হয় এটা ব্রিটিশ আমলে তৈরি। চলে গেলাম প্রভুদের, যা বেটা। ভালো থাকবো। যা আচ্ছা ওকে, আবার এসে থাকবো নি। ওই অনেক হয়েছে, তুমি যাবা তো। আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ।